সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর 2.1 অনুশীলনীর 1 নং অঙ্কটা। দেখো, তোমাদের 1 নং অঙ্কে বলছে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত প্রকাশ করো। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত কি করতে বলছে? প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে দেখো, আমরা যদি প্রথমটা করাই তোমাদেরকে 1 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে বলছে 25 ও 35 এর অনুপাত নির্ণয় করো। প্রথমটা বলছে, তাহলে সমাধানের ক্ষেত্রে তুমি কি লিখতে পারো? সমাধানের ক্ষেত্রে লিখতে পারো যে এখানে প্রথম রাশি কি দেওয়া আছে? প্রথম রাশি দেওয়া হচ্ছে 25 এবং দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে 35। দ্বিতীয় রাশি কত? 35। এবার আসো, দেখো, যদি তুমি প্রথম রাশি পেয়েছো, দ্বিতীয় রাশি পেয়েছো, এখন তোমাকে বের করতে বলছে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত। প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত। তাহলে তুমি কি করবে? এবার লেখো, অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। লেখো দ্বিতীয় রাশি। এবার আসো, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশি কি আছে? 25 অনুপাত 35। এখন এই দুই সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় যে, ধরো এই 25 এবং 35কে যদি একটা সেম সংখ্যা, দুইটা সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যদি তুমি এটাকে ছোট করতে চাও 25 এবং 35কে, তাহলে কি করতে হবে? দুইটা সংখ্যাকেই একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি 25কে ভাগ করি 5 দ্বারা, তাহলে 5 থাকে, এবং 35কে যদি ভাগ করি 5 দ্বারা, তাহলে কি হলো? 7 থাকে। এখানে লিখবো আমরা 5 দ্বারা ভাগ করে। 5 দ্বারা ভাগ করে, তাহলে 5 দ্বারা ভাগ করে দিছি। 5 দ্বারা ভাগ করার পর কি হবে? দেখো এখানে কি হলো, যে এখানে থাকলো হচ্ছে 5 অনুপাত 7। 5 অনুপাত 7 এখন লিখতে পারো। সুতরাং নির্ণেয় অনুপাত 5 অনুপাত 7। এরপর যদি আমরা 2 নাম্বার অঙ্কটা করি, দেখো 2 নাম্বার অঙ্কটা বলছে, 2 নাম্বার অঙ্ক আমাদের আছে হচ্ছে, দেখো খ, 2 না তো খ নাম্বার, 1 নংয়ের খ। এবার আসো, খ নাম্বারে তোমাকে বলছে যে 7 সমস্ত 3/1 ও 9 সমস্ত 5/2। এবার আসো, প্রথম রাশি সমান কি আছে? 7 সমস্ত 3/1। এখন আসো, সমস্ত থেকে ভগ্নাংশ তুমি কি করবে? সমস্ত থেকে ভগ্নাংশতে প্রকাশ করার নিয়ম কি? এই যে 7 আছে, এই 7, দেখো প্রথমে কি লিখবে? এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। এই নিচে যেটা থাকে সেটাকে বলা হর। এই হর 3, নিচে 3 থাকবে। 3টা 3 সবসময় থাকবে, মানে হর সবসময় হরই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে লব। চেঞ্জ হবে কি? লব। তো লব কিভাবে চেঞ্জ হয়? লব চেঞ্জ হয় হচ্ছে, এই 7-এর সাথে 3টা গুণন হবে। 7-এর সাথে কি হবে? 3 গুণন হবে, তার সাথে যোগ হবে, ওই গুণফলের সাথে যোগ হবে হচ্ছে 1। এখানে কি করব? 7 গুণন 3, তারপরে যোগ হবে কত? 1। 3 7 21, আর 1 কত হয়? 22/3। তাহলে তুমি এই যে আমাদের ছিল হচ্ছে 7 সমস্ত 3/1, এটাকে তুমি পাইছো কত? 22 সমস্ত 3। এই উপরেরটাকে বলে লব এবং নিচেরটাকে বলে কি? হর। কোনো একটা ভগ্নাংশের দুইটা অংশ, উপরের অংশকে বলে লব, নিচের অংশকে বলে হর। তাহলে হরটা সবসময় হরে থাকবে, আর লবটা কিভাবে চেঞ্জ হবে? এই যে যেই সমস্ত থাকবে সেইটা হরের সাথে গুণ হবে। সমস্ত ছিল 7,
সেই 7 দিয়া হরের সাথে কি করছি গুণ করছি 3 সপ্তাহে 21 এবং উপরে যেটা থাকে সেটাকে যোগ করছি এই গুণ ফলের সাথে যোগ করছি 1 তাহলে কি হলো 3 সপ্তাহ 21 21 যোগ 1 কত হলো 22 নিচে আছে 3 এবার আসো দ্বিতীয় রাশি আমাদের কি ছিল দ্বিতীয় রাশি হচ্ছে এখানে দেখো 9 সমস্ত 5/2 এবার তাহলে তোমরা বলো যে কি হবে এখানে তাহলে এখানে হবে হরটা সবসময় হরই থাকবে 5 5 এটা কোনো চেঞ্জ হবে না চেঞ্জ হবে কি শুধুমাত্র লব কিভাবে লব চেঞ্জ হবে এই 9 দিয়া 5কে গুণন করব তাহলে 9 গুণন 5 এই গুণনের সাথে যোগ করব হচ্ছে 2 তাহলে কি হলো 5 নং 45 যোগ হচ্ছে 2 এ হচ্ছে 5 এবং হচ্ছে 47/5 47 কত 5 এবার আসো 47/5 আমরা দেখো প্রথম যে রাশিটা ছিল সেইটাও ভগ্নাংশ আকারে প্রকাশ করে ফেলছি এবং দ্বিতীয় রাশিটাকেও আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে ফেলছি আমাদের দেখো প্রথম অঙ্ক ছিল হচ্ছে 25 ও 35 এরকম আকারে থাকবে ঠিক আছে এবার আসো দেখো 47/5 এবার দেখো প্রথম রাশি অতএব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি আমরা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত বের করব প্রথম রাশি কি ছিল 22/3 অনুপাত এখানে বের হয়েছে 47/5 এবার আসো এখন দেখো এখন তোমরা দেখবে যে এই যে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এদের মধ্যে শুধুমাত্র যদি আমরা 3 প্রথমে কি করব 3 এবং 5-এর লসাগু করব 3 এবং 5-এর কি করব লসাগু করব এরকম যখন ভগ্নাংশ আকারে আসবে তখন প্রথমে আমরা কি করব প্রথমে করব হচ্ছে এই 3 বা হর দুইটার লসাগু করব হর দুইটার যদি লসাগু করো দেখো 3 তুমি যদি হর দুইটার লসাগু করো দেখো 3 5 এদের লসাগু কত হবে কোনো কিছু দিয়ে ভাগ যায় না ভাগ না গেলে 3 গুণন 5 সমান কত 15 লসাগু হচ্ছে কি 15 আমরা এখন কি করব এই দুইটা রাশিকেই 15 দিয়ে গুণ করে দিব 15 দিয়ে কি করব গুণ করব কেন কারণ তাদের হরের লসাগু হচ্ছে কি 3 এবং 5-এর লসাগু হচ্ছে কি 15 এবং এদের লসাগু দিয়ে আমরা কি করব প্রত্যেকটাকে গুণ করব গুণ করো এবার আসো 22/3 গুণন 15 অনুপাত 47/5 গুণন 15 এরপরে কি হবে যদি তুমি কাটাকাটি করো দেখো কাটাকাটি করলে কি হয় এখানে 3 5 দিয়ে কাটা যায় 5 দিয়ে 3 বার কাটা যায় এখন তুমি কি করতে পারো গুণ করতে পারো 5 দুগুণে 10-এর 0 হাতে 1 5 দুগুণে 10 আর 1 কত 11 অনুপাত 47 দিয়ে 3কে গুণ করো 3 সপ্তাহে 21-এর 1 হাতে 2 3 4 12 আর 2 কত 14 এই হচ্ছে আমাদের 110 অনুপাত 141 এখন এই 110 এবং 141-এর মধ্যে কোনো কিছু দিয়ে কি করা যায় না ভাগ করা যায় না এই কারণে তুমি লিখবে নির্ণেয় অনুপাত সমান কি 110 অনুপাত 141 এ হচ্ছে অ্যান্সার তাহলে 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি করলাম খ নম্বরের ক্ষেত্রে করলাম প্রথমে আমাদের দুইটা রাশি দেওয়া ছিল 7 সমস্ত 3/1 7 সমস্ত 3/1 এবং 9 সমস্ত 5/1 আমরা প্রথমে কি করছি এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে ভগ্নাংশে প্রকাশ করছি প্রথম কাজ কি করা প্রথম কাজটা হচ্ছে ভগ্নাংশ প্রকাশ প্রথম কাজ কি ভগ্নাংশে প্রকাশ করা ঠিক আছে প্রথম কাজ ভগ্নাংশে প্রকাশ করা যদি সমস্ত আকারে থাকে তাহলে সমস্ত থেকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে আমরা কি করি হরটা হরই থাকে লবটাকে কি করি এই সমস্তটাকে হর দিয়ে গুণ করি ওই গুণ ফলের সাথে যেই লবটা থাকে যেটা বাই থাকে সেটা হচ্ছে কি আমরা যোগ করি তাহলে 3 সপ্তাহে 21 আর হচ্ছে কি 1 22 নিচে 3 আছে এই হচ্ছে আমাদের ভগ্নাংশ আকারে প্রকাশ আবার দ্বিতীয় রাশিকে কি করছি যে 5 হর ছিল হরের মধ্যে দিয়ে দিছি এবার 9 গুণন 5 যোগ
উপরের এই দুইটা কি হয় যোগ হয় কার সাথে 9 এবং 5-এর গুণফলের সাথে। তাহলে 5 নং 45 যোগ হচ্ছে 2, এর নিচে হচ্ছে 5, এ হচ্ছে আমাদের 47/5। এবার আসো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশি ছিল 22/3 এবং দ্বিতীয় রাশি ছিল 47/5। এখন কি করব, এই হর দুইটার কি করব লসাগু করব, হরের লসাগু করব। হরের লসাগু করার পর আমাদের লসাগুর মান আছে কত 3 এবং 5-এর লসাগুতে কোনো কিছু ভাগ যায় না, ভাগ না গেলে এই দুইটাকে আমরা গুণ করে দিই। যদি লসাগু করার সময় কোনো কিছু দিয়ে ভাগ না যায় তাহলে আমরা কি করি গুণ করি। গুণ করছি 3 5-এ 15, এই 15 দিয়া উভয় ভগ্নাংশকেই গুণ করতে হবে, উভয় ভগ্নাংশকে কী করতে হবে গুণ করতে হবে। এবার আসো গুণ করে দিছি, 22/3 ছিল গুণনের সাথে 15, আবার অনুপাতের জায়গায় অনুপাত 47/5 গুণন হচ্ছে কি 15। এবার আমরা কাটাকাটি করতে পারি, 3-এর সাথে 15-রে কাটলে হয় 5, আর 5 দিয়া 15-রে কাটলে হয় 3। এরা আবার কি অবস্থায় আছে গুণ অবস্থায়, দেখো এরা আবার কি অবস্থায় আছে গুণ অবস্থায়। 22 দিয়া 5-রে গুণন করলে হয় 110, 47 দিয়ে 3-রে গুণন করলে 141, এবং এই দুইটা সংখ্যার মধ্যে কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে এই প্রথম যেই ভগ্নাংশ ছিল, প্রথম যেই রাশিটা ছিল 7 সমস্ত 3/1 এবং 9 সমস্ত 5/2 এর নির্ণেয় অনুপাত হবে 110:141। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরকম তোমাদের সকল অঙ্ক আমি করাবো ইনশাল্লাহ। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।